মসজিদ কমিটির টেনশন বেড়ে যায়, মনে হয় এই রোজা চলে গেলি মসজিদ দোতলা না করলে আর উপায় নেই। আমি বলি ভাই একটুখানি ধৈর্য ধর, শুধু সকালের চাঁদটা উঠতে দে, যেরাম জোয়ারে এসছে ওইরাম ভাটায় চল যাবে। ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা, মাথায় এক বকচা আতরে তুলো গোজা, কানে মুখ শুকলি লাচ্চা সীমায় ফিরনির গন্ধ পাওয়া যাবে। মুসলমানের যুবক আর যুবতী সব রাস্তায়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের জন্য রোজাকে লিখিত হয়েছে, তার মানে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির জন্য। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হবে খোদাভীরু, তোমরা হবে সংযত, তোমরা হবে পরেজগার। জি, একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য ছাড়বো। ভাই বলুন, এই দুম করে এসে ইফতার করা আর 10-15 মিনিট আগে ইফতারের খাবারগুলো নিয়ে বসে একটু হাত দিয়ে নাড়াচাড়া করা কিংবা চোখের সামনে খাবার রাখা, একটু বলবেন এই দুটো পদ্ধতির মধ্যে ভালো কোনটা? সুবহানাল্লাহ। আগে খাবারটা নিয়ে বসা, আমার পেটে আছে ক্ষুধার জ্বালা, বুকে আছে তৃষ্ণা, খাবার আমার সামনে মৌজুদ, তুলে খাবারও সক্ষমতা আমার হাতের আছে, খাচ্ছি না, ওয়েট করছি। কিসের জন্য? এই যে ওয়েটটা করছি কেবলমাত্র আল্লাহর ঘোষিত ইফতারের সময় হয়নি তাই। ঠিক না ভুল? জোরে বলেন। প্রিয় ভাই আমার, ওই জায়গাটায় দাঁড়িয়ে যান, ওই জায়গাটায় দাঁড়িয়ে যান। ইফতারের সময় হয়নি, 10 মিনিট বাকি, ফলে খিদে আছে, পানির টান আছে, খাবার মজুদ আছে, তুলে খাওয়ার ক্ষমতা আছে, না খেয়ে বসে আছে। এর নাম সংযত। এর নাম কি? সংযত হওয়া। 30 দিন ধরে ট্রেনিং নিলাম, 30 দিন ধরে ট্রেনিং নেব যে লোভ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম পালনের জন্য আমি খাবারটাকে গ্রহণ করছি না। 30 দিনের ট্রেনিং এর ভিতর দিয়ে এই ট্রেনিংটা কেন নেওয়া যাবে না? যে আমার ভিতরে অতিরিক্ত টাকার লোভ আছে, কিন্তু ওইটা হারাম পদ্ধতিতে আর করতে যাব না। কথা বলছেন বলেন বলেন। আমার ভিতরে যথেষ্ট পরিমাণে লোভ আছে, তারপরেও রমজানের 30 দিনের ট্রেনিং নিয়ে আমি কেন এলআইসি করা থেকে ফিরতে পারবো না? আমার ভিতরে লোভ আছে, নগ্ন সাজে সেজে রূপচর্চা করে আমার মেয়েরা বাইরে বেরোবে। 30 দিনের ট্রেনিং নিয়ে নিজেকে কেন আমি খোলা ভাবে বেড়ান চাড়ান থেকে নিজেকে পর্দা বৃথা করে চলতে পারবো না? আমার ভিতরে রাগ আছে প্রচুর, সেই রাগের বই প্রকাশ ঘটাচ্ছি অন্যায় ফতোয়া দিয়ে, অন্যায় গাল দিয়ে। 30 দিনে সামনে খাবার নিয়ে সংযত হয়ে বসে আছি, আল্লাহর দেওয়া সময় হয়নি তাই খাচ্ছি না। ওটা যদি পারি তাহলে 30 দিনের ট্রেনিং এর পরে অন্যায় ভাষা, অন্যায় গাল, অন্যায় ফতোয়াবাজি কেন বন্ধ করতে পারবো না? কথা বলছেন না কেন? কি বলছেন আপনারা? আমি ফাও ব্যাটারি পড়াচ্ছি নাকি? জি, আমি তো শুধু ওয়াশ করছি না, এই মূল্যবান ব্রেন গুলো ওয়াশ করছি। জি প্রিয় ভাইরা আমার, আমি রমজান মাসের রোজা রেখে নিজেকে সংযত রেখেছি। 30 দিন পর্যন্ত দিনের বেলা স্ত্রী সহবাস করব না। কথা বলেন ঠিক না ভুল? 30 দিনের ট্রেনিং নিলাম, অথচ আমি নিজেকে ব্যভিচারের মতো বদ অভ্যাস থেকে রক্ষা করতে পারলাম না। তাহলে আমার রোজার ট্রেনিং ফেল। কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাই, ওর নাম হচ্ছে সংযত। খাবার আছে, খিদে আছে, পানির টান আছে, খাচ্ছি না,
পার্টিকুলারলি রোজার জন্য সেটি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু সকল রোজাদারের জন্য ওই ট্রেনিংটা অন্য জায়গায় আর কার্যকর হয় না। আর এই জন্যই কিয়ামতের দিনে যখন জান্নাতি দস্তরখান বিছিয়ে রোজাদারদেরকে ডাক দেওয়া হবে, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর রোজাদার বান্দারা যারা পৃথিবীতে রমজানের দিনগুলিতে পানাহার থেকে বিরত ছিলে, চলে এসো, তোমাদের জন্য জান্নাতি খাদ্য আর জান্নাতি পানির দস্তরখান বিছানো হয়েছে। পৃথিবীর লক্ষ কোটি মানুষ যখন বিচারের আসামি বিভীষিকাময় সূর্যের তাপের নিচে খাড়া, রমজানের রোজাদাররা তখন দাওয়াত পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরশের নিচে জান্নাতি দস্তরখানে পানাহার তথা রোজার দিনগুলির না খাওয়ার পুরস্কারের ইফতার পাবে কিয়ামতের দিন। একদল লোক ততক্ষণে ইফতার করতে বসে যাবে, আর একদল লোক ছুটে ছুটে আসবে। ফেরেশতারা তাদের পথ আগলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়াও কোথায় যাচ্ছ? তো হচ্ছে ওই যে রোজাদারদের জান্নাতি দস্তরখান দেওয়া হয়েছে, তাই সেখানে যাচ্ছি। বললে তোমরা? তাহলে আমরা রোজা ছিলাম। বলে না তো, তোমরা তো রোজা ছিলে না। তোমরা তো রোজায় ছিলে না? বলে হ্যাঁ তো রোজায় ছিলাম। বলে ওই তো দেখতে পাচ্ছি সেই কলিমুদ্দির সঙ্গে প্রত্যেকদিন ইফতার করতাম, সেই কলিমুদ্দি দস্তরখানে খাচ্ছে। আর একজন বললো আমি তো খালেকের সঙ্গে প্রতিদিন ইফতার করেছি, সেই খালেক তোই খাচ্ছে বসে দেখছি। আর একজন বললো যে আমি তো রজ্জাক ভাইয়ের সঙ্গে প্রত্যেকদিন ইফতার করেছি, সে রজ্জাক ভাইও দেখি ওখানে বসে রয়েছে, তাহলে আমার কেন জায়গা হবে না? ফেরেশতারা বলবেন ওরা রোজায় ছিল তাই ওদের ইফতারের জায়গা ওখানে হয়েছে, তোমরা রোজায় ছিলে না, তোমরা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করেছিলে। তোমরা পেটটাকে না খাইয়ে রেখেছো, বুকটাকে তৃষ্ণায় কষ্ট দিয়েছো, কিন্তু তোমার না জিভ রোজা করেছে, না চোখ রোজা করেছে, না তোমার কান রোজা করেছে, না তোমার হাত রোজা করেছে, না তোমার পা রোজা করেছে, না তোমার মাথা রোজা করেছে, না তোমার কল্প রোজা করেছে, একটা কেউ রোজা করিনি। ফলে তুমি আল্লাহর কাছে রোজাদার নও। আমরা তো রোজা করি না খেয়ে গো রোজা। কত যুবক কত যুবতী জি শয়তান বাঁধা থাকে, একদম রোজায় রাখে, আর রমজান মাসে গিয়ে মসজিদ একদম হাট করে ফেলে। সেহরিতে, তারাবিতে, ইফতারিতে মসজিদ একদম হাট করে ফেলেছে। ভুল বলছি মনে হচ্ছে? মসজিদ কমিটির টেনশন বেড়ে যায়, মনে হয় এই রোজা চলে গেলি মসজিদ দোতলা না করলে আর উপায় নেই। আমি বলি ভাই একটুখানি ধৈর্য ধর, শুধু সকালের চাঁদটা উঠতে দে, যেরাম জোয়ারে এসছে ওইরাম ভাটায় চল যাবে। তার মানে ও রোজা করতেও আসেনি, ও নামাজ পড়তেও আসেনি, ও তো এসেছে অ্যাকচুয়াল শয়তান বাঁধা আছে, তাই মসজিদ আর নামাজ আর রোজার দিকে এসেছে। যেই সওয়াল মাসে শয়তান খুলে দেবে, এক হ্যান্ডেল মেরে দেবে, একে হ্যান্ডেলে জি ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা, মাথায় এক বকচা আতরে তুলো গোজা, কানে মুখ শুকলি লাচ্চা সীমায় ফিরনির গন্ধ পাওয়া যাবে। মুসলমানের যুবক আর যুবতী সব রাস্তায় এক হ্যান্ডেলে, সেই দিনই মগরিবে আর খুঁজে পাওয়া যাবে না। এই কথা বলছেন না কেন? তাহলে এক মাস, হে যুবতী তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে? হে যুবক তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে? কথা বলেন বাবা জি। এক মাস ট্রেনিং কি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়? নিজেকে বাঁচানোর জন্য কি যথেষ্ট নয়? জি প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা সংযত হবে, তোমরা পরেজগার হবে। কিসের বিনিময়ে? রোজার বিনিময়ে। আমি আল্লাহ পাকের এই ছোট্ট কথাটাকে আপনাকে বাস্তবমুখী করে বোঝাবার চেষ্টা করলাম। জি তাই কোরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য, মানে যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য কোরআন আমলের রাস্তা দেখায়। যারা আল্লাহওয়ালা হতে চায় কোরআন তাদের জন্য
ভাই অন্যায় পথ থেকে বাঁচার রাস্তা শিখিয়ে দেয়। তারই একটা উদাহরণ আপনাকে একেবারে গায়ের গোড়ায় রোজা তা থেকে বুঝালাম যে সারাদিন আমরা না খেয়ে শুকাচ্ছি, সন্ধ্যাবেলা ইফতারি 10 মিনিট বাকি থাকতে বসেছি, খাচ্ছি না কো আল্লাহর ভয়। আলহামদুলিল্লাহ, এটা নিশ্চিত প্রশংসার। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে বলেন, এ ফেরেশতারা, তোমরাই না এই মানুষকে সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছিলে? দেখো না আমার সেই বান্দারা খাবার সামনে নিয়ে বসা, খিদে আছে, পানির টান আছে, তাও খাচ্ছে না, শুধু আমার ভয়ে। সুবহানাল্লাহ, তোমরা সাক্ষী থাকো, যারা আমাকে ভয় করেছে আমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। কিন্তু দুঃখজনক কথা, কিয়ামতের দিনে আল্লাহ পাক দেখিয়ে দেবেন রুব্বা সাইমিন লা ইয়াসুমু ইল্লা যিমাউ ওয়াল জুউ। প্যারে নবী বলেন, এমন প্রচুর পরিমাণে রোজাদার পাওয়া যাবে যাদের রোজা শুধু ক্ষুধা আর পানির টান ভোগ করা ছাড়া আল্লাহর কাছে তারা কিছুই পাবে না। প্রিয় ভাই, এবার বলেন, আমি আব্দুল কাইয়ুম, আমার গায়ে লেখা নেই আমার রোজা কবুল হয়েছে। আপনি আব্দুর রশিদ, আপনার গায়ে লেখা নেই যে আপনার রোজা কবুল হয়নি। না খাওয়ার দলে সবাই সমান, ইফতারি করার দলে সবাই সমান, তারাবি পড়ার দলেও ধরে নিলাম সবাই সমান। কিন্তু কারা যাদের রোজা ক্ষুধার পিপাসার কষ্ট ভোগ ছাড়া আর কিচ্ছু পাবে না, সেটা আমি, আমার এই ভাই, না আমার প্রিয় যুবক, না আমার পর্দার কোনো মা, নিশ্চয়ই এই দলের তথা মুসলিম জাতির নারী আর পুরুষের কেউ না কেউ সে দলে থাকবে। হ্যাঁ না বলেন? অবশ্যই থাকবে। জি, তাহলে এই আশায় বেলুন তৈরি না হয়ে জি ভয়ে একটু চুপসে থাকা ভালো। কি বললাম? একটু ভয়ে চুপসে থাকে, কি জানি যদি আমার রোজাটা আল্লাহর কাছে নামকবুল হয়, আমার রোজাটা আল্লাহর কাছে আনগ্রান্টেড হয়। সবাই যদি এই ভয়টা করি, আল্লাহর দয়া পাওয়া যাবে, আল্লাহর করুণা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি মনে হয় 30 দিন রোজা রেখেছি, মনে হচ্ছে যেন জেলখানায় ছিলাম, ছাড় দেশে আজকে আল্লাহ, সুতরাং 30 দিন যা করিনি একদিনই তাই করে ফেল, হয়ে গেল।